ছবির ভেতরেও লুকিয়ে থাকে গল্প। আব্দুল্লাহ আল মাহফুজ সেই গল্পগুলোকেই খুঁজে ফেরেন ক্যামেরা হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই শিক্ষার্থীর আসল পরিচয় লুকিয়ে আছে তার লেন্সের ভেতরে, যেখানে তিনি খুঁজে পান জীবনের অন্যরকম রূপ। ছোটবেলার শখ থেকেই শুরু। পরিবারের ছবি তুলতে তুলতে একসময় ক্যামেরায় হয়ে ওঠে তার অনুভবের ভাষা। অনুষ্ঠানে, পারিবারিক মুহূর্তে সবখানেই তিনি ছিলেন ক্যামেরা সঙ্গী। সময়ের সঙ্গে বদলেছে স্থান, পরিস্থিতি, কিন্তু বদলায়নি তার দৃষ্টি। তার চোখে প্রকৃতি মানে এক একটা গল্প, মানুষের মুখ মানে এক একটা চরিত্র, আর একটি মুহূর্ত মানেই অনুভব। ছোট থেকে আসলে আমি একটু ভিন্নভাবে সবকিছু চিন্তা করতে পছন্দ করি, বা দেখতেও পছন্দ করি বলা যেতে পারে। তো সেখান থেকে এই ভিন্নভাবে দেখার একটা আগ্রহ থেকেই মনে হলো যে কেন আমি ছবির মাধ্যমে আমি যেভাবে ভিন্নভাবে দেখছি সেটা আমি কেন অন্যের সামনে তুলে ধরছি না। তো আমি দেখলাম যে এটার জন্য সবচেয়ে ভালো উপায় হলো ফটোগ্রাফি করা, এবং আমি ছবি তোলার মাধ্যমে একটা সম্পূর্ণ গল্প আরেকজন যেভাবে দেখছে এটা যে ভিন্নভাবে বলা যাচ্ছে, এটাই আমি তখন উপলব্ধি করলাম, এবং সেখান থেকেই মূলত তোলা। 2019 সালে ইউনেস্কো আয়োজিত আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় রানার আপ হয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন মাহফুজ। এরপর একে একে সময় টেলিভিশনের ফটোগ্রাফি, জাতিসংঘের ফটোগ্রাফি ফর হিউম্যানিটি, এক্সপোজার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সহ জিতেছেন অসংখ্য পুরস্কার। প্রতিটি অর্জন কেবল তার নয়, বরং বাংলাদেশেরও। প্রত্যেক শিল্পীই চায় তার সাহিত্যকর্ম বা সৃষ্টিকর্মটার যেন একটা প্রকৃত স্বীকৃতি সে অর্জন করতে পারে, এবং সেই স্বীকৃতির জন্যই মূলত সে আলটিমেটলি কাজটা করে আমার মনে হয়। তো আমি অবশ্যই চাইবো আমার যে কোনো কাজ, আমার যে কোনো সৃষ্টিকর্ম, সে শৈল্পিক দৃষ্টিভঙ্গি যেটা আমি দেখাতে চাই সেটার যেন উপযুক্ত স্বীকৃতি পুরো বিশ্বজুড়ে নিয়ে আসতে পারে, এবং সেটা যেন বাংলাদেশের জন্য গর্বের হয়। সবশেষ 2024 সালে তার তোলা একটি ছবি জায়গা করে নেয় ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনে। যেখানে সাকিব তামিমরা জায়গা করে নিয়েছেন তাদের ক্রিকেট নৈপুণ্যে, সেখানে মাহফুজ জায়গা করে নিয়েছেন তার ক্যামেরার জাদুতে। এইটা হলো আমার গ্রামের বাড়িতে তোলা। আমি গত বছর রোজার ঈদের ছুটিতে বাড়িতে ছুটি কাটাতে যাই। তখন ছুটি কাটাতে যাওয়ার পরে দুপুরবেলা রোদ প্রচুর, তো আমি বাইরে হাঁটতে বের হয়েছি যে কিছু ছবি তুলি। তো ছবি তুলতে বের হওয়ার পর এরকম সময় আমার এক মানে ভাইয়ের ছেলে ও এসে বলে যে, ভাই আমরা তো ওই যে ওইখানে ক্রিকেট খেলতাম, ওইখানে গাছ টাছ কেটে ফেলতেছে। তো আমি বললাম যে আচ্ছা চলো যেয়ে দেখি। তো ওই যে জায়গাটা ওরা ক্রিকেট খেলতো, ওইটা আমরাও শৈশবে ক্রিকেট খেলতাম। প্রায় 30 বছরের পুরনো একটি গাছ ছিল। তো সেই যে শৈশবের একটা স্মৃতির টান থেকে আমি যাই দেখি যে আমরাও ক্রিকেট খেলতাম, সে জায়গাটা নষ্ট করে ফেলছে। আচ্ছা, তো তখন যেয়ে দেখি ওরা বলছে যে আমরা এই গাছে যে স্টাম্প বানিয়ে খেলতাম, ওরা কস্টেপ দিয়ে কস্টেপ এঁটে দিত যেন ওই যে মানে ঝগড়াটা না হয়, যেন বলে দিকে লাগছে ওই পাশে লাগছে, এই যে একটা মানে ঝগড়া হয় শৈশবে ক্রিকেট খেলার, সবারই এরকম স্মৃতি থাকে। তো সেখান থেকে ওরা কস্টেপ দিয়ে দিত যে না কস্টেপে লাগছে তাহলে আউট। তো আমি দেখলাম যে ও গাছটুকু কেটে ফেলছে, উপরে কাটা শেষ, শুধু ওই অতটুকু মানে গাছের একদম নিচের অংশটুকু আছে। তো আমি ভাবলাম যে এটা তো খুবই দারুণ একটা ইমোশনাল বিষয়, এবং অবশ্যই আমার মনে হচ্ছিল যে স্মৃতিটুকু আটকে রাখা উচিত, এবং এই যে একটা গল্প সৃষ্টি হলো, একটা মানে অনুভূতিকে স্পর্শ করার মতো একটা বিষয় এখানে সৃষ্টি হলো, এটা আমার অবশ্যই ক্যামেরায় ধরে রাখা উচিত। ছবি তোলার পরে আমার তখনও ইচ্ছে ছিল না যে এটা আমি উইজডেনে পাঠাবো বা কিছু। তো ছবি আমি রেখে দিই। তো আমি কি মনে করে ফেসবুকে রাতের ছবি আপলোড দিই। তো আপলোড দেওয়ার পরে খুবই ভাইরাল হয়ে যায় রাতের ভিতরেই। তো তখন আমার যিনি মেন্টর ফটোগ্রাফিতে, উনি উইজডেনে 3 বার অ্যাওয়ার্ড পেয়েছে, সৈয়দ মাহবুবুল কাদের ইমরান ভাই, শ্রদ্ধেয় ইমরান ভাই আমাকে তখন রাতে নক দেয়, মাহফুজ তুমি ছবিটা এখন পাবলিশ করো না, এটা পরে তুমি উইজডেনে দিও। আর উইজডেনে একটা রুলস আছে যে ছবি আগে কোথাও পাবলিশ করা যাবে না। আর আমি যেহেতু প্রোফাইলে পাবলিশ করেছি এটা সমস্যা হতো না, পরে তবু আমি অনলাইনই করে দিয়েছি, কারণ অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছিল, অনলাইন মিডিয়াগুলোতে অলরেডি এটা দেখানো শুরু করছিল। তো তারপরেই ওইখান থেকে ছবিটা রাখা, তারপর বছর শেষ আনতে যখন ওরা ছবি জমা নিচ্ছিল তখন আমি সেখানে ছবিটি জমা দিই। তার কাছে ফটোগ্রাফি কোনো পেশা নয়, এটা ভালোবাসা। আর এই ভালোবাসার ভেতর দিয়ে তিনি গড়ে তুলতে চান এমন এক বাংলাদেশ যাকে শুধু ক্যামেরার ফ্রেমে নয়, হৃদয়ের গভীরে রাখা যায়। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।